আমরা এই পর্বে আলোচনা করব ব্লু ইকোনমি ও চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে। ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি ধারণাটির জনক গুন্টার পাউলেই 2010 সালে তার প্রকাশিত দ্য ব্লু ইকোনমি 10 ইয়ার্স 100 ইনোভেশন 1000 মিলিয়ন জবস বইটিতে প্রথম সমুদ্র অর্থনীতি সম্পর্কে উল্লেখ করেন। তবে 2012 সালে ব্রাজিলের রিও 20 আর্থ সামিট ব্লু ইকোনমি ধারণাটি প্রসার ঘটে। বিশ্বের আমদানি রপ্তানি 80% হয় সমুদ্রপথে। বৈশ্বিক জিডিপিতে অবদান প্রায় $70 ট্রিলিয়ন। পর্যটন শিল্প 70% সমুদ্রকেন্দ্রিক। প্রতি বছর সমুদ্র অর্থনীতি প্রায় $200 বিলিয়ন। বিশ্বব্যাপী প্রাকৃতিক গ্যাসের 30% যোগান দেয় সমুদ্র। খাদ্য হিসেবে মাছের 40% যোগান দেয়, যার অর্থমূল্য $35 বিলিয়ন। বিশ্বের মোট আমিষের 20%। সমুদ্র অর্থনীতি ও বাংলাদেশের অংশ রয়েছে 716 কিলোমিটার তটরেখা এবং উপকূল থেকে প্রায় দেশের স্থলভাগের সমান 1,18,817 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল। এছাড়া রয়েছে 200 নটিক্যাল মাইলের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ইইজেড এবং চট্টগ্রাম উপকূল থেকে 384 নটিক্যাল মাইল পর্যন্ত মহিষবনে অবস্থিত সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের উপর সর্বমত এই সম্পদের সম্ভাব্য ব্যবহার। মৎস্য সম্পদ আহরণ বঙ্গোপসাগরে 475 প্রজাতির মাছ রয়েছে। আরও রয়েছে 20 প্রজাতির কাঁকড়া, 36 প্রজাতির চিংড়ি, 300 প্রজাতির শামুক ও ঝিনুক। সেভ আওয়ার সি এর তথ্য মধ্যে সমুদ্র থেকে সমুদ্র মাছ রপ্তানি করে $1 বিলিয়ন আয় করা সম্ভব। খনিজ সম্পদ বাংলাদেশ সদস্যের 26টি ব্লকের 10-11 নম্বর কাজ করছে তেল গ্যাস অনুসন্ধান কোম্পানির কনকা ফিলিপস। সম্ভাব্য মজুদ প্রায় 7 ট্রিলিয়ন ঘনফুট। এছাড়াও 13 রকমের বাড়ি খনিজের সন্ধান পাওয়া গেছে, এলমেনাইট, রুটাইল, জিরকন, কোবাল্ট ইত্যাদি। পর্যটন শিল্প বাংলাদেশে বর্তমানে প্রায় 4 লক্ষ বিদেশি পর্যটক ও 90 থেকে 95 লক্ষ আভ্যন্তরীণ পর্যটক আসে। সমুদ্র পরিবহন বিশ্ব বাণিজ্য পণ্য পরিবহনের প্রায় 90% হয়ে থাকে সমুদ্রপথে। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর দিয়ে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 2600 জাহাজের মাধ্যমে $300 থেকে $40 বিলিয়ন আমদানি রপ্তানি হয়ে থাকে। জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙার বর্তমানে নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম অঞ্চলে জাহাজ নির্মাণ শিল্প গড়ে উঠেছে। নবায়নযোগ্য জ্বালানি সমুদ্রের ঢেউ নবায়নযোগ্য শক্তির উৎস। সমুদ্রের ঢেউ ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। লবণের উৎস লবণের প্রধান উৎস সমুদ্র উপকূলীয় জনগোষ্ঠীর একটি প্রধান অংশ লবণ শিল্পের সাথে জড়িত। ড্রাগ তৈরির উপকরণ সমুদ্র হতে ওষুধ তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া যায়। দর্শক 2016 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন সান ফ্রান্সিসকোতে। এই সম্মেলন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব জার্মান অর্থনীতিবিদ চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা ব্যক্ত করেন। ক্লাউস শোয়াব ব্যক্ত করেন। সান ফ্রান্সিসকো চতুর্থ শিল্প বিপ্লব কেন্দ্রে উদ্বোধনী ঘোষণা দেন। আর তখন থেকেই চতুর্থ শিল্প বিপ্লব ধারণাটি প্রসারিত হতে শুরু করে। চতুর্থ শিল্প বিপ্লব হল কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংসিং, ব্লকচেইন, 3D প্রিন্টিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কোয়ান্টাম কম্পিউটিং, অন্যান্য প্রযুক্তির সংমিশ্রণ। আধুনিক যত এআই প্রযুক্তি। চতুর্থ শিল্প বিপ্লবকে ঘিরে বাংলাদেশ 4টি নীতি আছে: অন্তঃসংযোগ, মেশিন, ডিভাইস, সেন্সরিং, মানুষের পরের মধ্যে ইন্টারনেট অফ থিংস, পিপলের মাধ্যমে সংযোগ স্থাপন। তথ্যের স্বচ্ছতা দিবে এবং অপারেটরদের সিদ্ধান্ত নেওয়ার তথ্য সরবরাহ করবে। প্রযুক্তিগত সহায়তা, সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যার সমাধানে প্রযুক্তিগত সুবিধা বা কঠিন ও নিরাপদ কাজের ক্ষেত্রে সহায়তা করার ক্ষমতা। বিকেন্দ্রীকরণ সিদ্ধান্ত, সাইবার ফিজিক্যাল সিস্টেমের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং স্বতন্ত্রভাবে তাদের কাজ সম্পাদন করার ক্ষমতা।